অবিশ্বাস্য হলেও সত্য, বর্তমান সৌদির পরিস্থিতি খুবই খারাপ। সেটা একমাত্র কিছু বাংলাদেশি প্রবাসীদের কারণে। বাংলাদেশি প্রবাসীরা ইদানিং অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, যেমনটা সৌদি বাদশা করেছিলেন 2008 সালে, এমনটাও হতে পারে বর্তমান সময়ে। তো বিস্তারিত বলার আগে অনুরোধ থাকলো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গুরুত্বপূর্ণ মেসেজ, সৌদির পরিস্থিতি বর্তমান সময়ে অনেক খারাপ, শুধু কিছু বাংলাদেশি প্রবাসীদের কারণে। বাংলাদেশি প্রবাসীরা বর্তমান সময়ে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, যেমনটা হয়েছিল 2008 সালে। তখন কিন্তু সৌদি বাদশা এই অপরাধের জন্য অনেক প্রবাসীদেরকে দেশে পাঠিয়েছিলেন। এরপরে ভিসা বন্ধ করে দিয়েছিলেন। যারা পুরাতন প্রবাসী আছেন তারা অবশ্যই ভালো জানেন। সেম কাহিনী, সেম সমস্যা বর্তমান সময়ে চলে আসছে। বলা যায় না কবে ওই দিনের মতো আবারও নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের প্রবাসীরা যাতে সৌদি আরবে না আসতে পারে। ছিনতাই, কিডন্যাপিং, জঘন্যতম অপরাধের সাথে বাংলাদেশি প্রবাসীরা জড়িয়ে যাচ্ছে। আর এই খবর সৌদি আরবে ভাসতেছে। যে কোনো সময় সৌদি সরকার বাংলাদেশিদেরকে নিষিদ্ধ করতে পারে। বর্তমান সময়ে বাংলাদেশিরা অনেক অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, মানে এরা কোনো কিছু মনেই করতেছে না যে এটা মনে হয় আমার দেশ। আমি তাদেরকে বলবো, ভাই এটা বাংলাদেশ না, এটা সৌদি আরব। সৌদি আরবের আইন খুব খারাপ, আপনারা সবাই জানেন। তো যারা এই ধরনের কাজে আছেন বা কাজ করেন বা এদের সাথে যারা আছেন, অনেকেই আছে ভালো আছে, এক রুমে থাকেন, একসাথে চলাফেরা করেন, আপনি যদি জানেন সে খারাপ, তাহলে আপনি দূরে সরে যান। আপনার জীবনের মূল্য আছে। একজন অপরাধী তার জীবনের কথা ভাবে না, সে বাঁচলেই নিজের নাম, কথায় আছে না? তো এই ছিল। তো গত এক মাসে 1 লাখের উপরে প্রবাসী আটক হয়েছে। এর মধ্যে সব কিছু মিলিয়ে আছে, যেমন কারো ইকামা নাই, কেউ আবার শ্রম আইন লঙ্ঘন করতেছে, কেউ বর্ডার পাস করে সৌদি আরবে ঢোকার চেষ্টা করছে। তো সব মিলিয়েই বলতেছি প্রায় এক মাসে 1 লক্ষর উপরে প্রবাসী আটক হয়েছে। এর মধ্যে প্রায় 80,000 প্রবাসীদেরকে দেশে পাঠিয়েছে। তো এইখানে শুধু বাংলাদেশি না, আমি সব দেশের কথাই বলতেছি, সব দেশের প্রবাসী কিন্তু এখানে আছে। যেমন গত সপ্তাহে আটক হয়েছে 22,497 জন। 22,497 জন এক সপ্তাহে, আপনি বুঝেন তাহলে আটকের পরিমাণটা কেমন চলতেছে। এর আগের সপ্তাহে 23,167 জন আটক হয়েছে, তার আগের সপ্তাহে, মানে এর আগের সপ্তাহে। এরপর তারও আগের সপ্তাহে মানে 21,058 জন আটক হয়েছে। মানে এটা কল্পনার বাহির। এর আগের সপ্তাহে মানে লাস্ট সপ্তাহে এই মাসের 17,863 জন। এই হলো পরিস্থিতি। যদি এক মাসের যদি এরকম অভিযান চালিয়ে এরকম লোক ধরে, তাহলে ভাই কি বলবো, আপনাকে ধরতে বেশি সময় লাগবে না। তো যারা শ্রম আইন লঙ্ঘন করে কাজ করেন তাদেরকে সবসময় মানে বরাবর মানে সতর্ক করি যেটা, যে আপনারা সেফলি চলবেন, দেখে শুনে কাজ করবেন। আর যাদের ইকামা নাই তাদের তো কথা মানে কি বলবো, তারা তো জানেনি। তো এই ছিল আজকের ভিডিও। মূলত বাংলাদেশিরা অনেক অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, আপনারা জেনে থাকলে তাদেরকে সাবধান করেন, এবং কি যারা তাদের সাথে চলাফেরা করেন তাদেরকেও
বলছি যে আপনারা সরে যান। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।